রমজান, এই রমজান মাসটা এমনই এক মাস যে বলে শেষ করতে পারা যাবে না। এই রমজান মাস হচ্ছে আমাদের মুসলমানের খুশির মাস। তাই এই রমজান মাসে কি কি কারণে রোজা ভঙ্গ হয় এবং কি কি করলে রোজা ভঙ্গ হয় না, সেটা আমাদের এই মাওলানার মুখ থেকে শুনলেন। রমজান এই যে সারাদিন না খেয়ে থাকছি, না জানার কারণে আমাদের রোজাটা ভঙ্গ হয়ে যেতে পারে। অনেকের প্রশ্ন, বমি হলে রোজা হবে কিনা? অনেকে জানেন, অনেকে জানেন না। বমি যদি স্বইচ্ছা না হয়, আপনার রোজায় কোনো ক্ষতি হবে না। বমি হয় সব উঠে যাক, গ্যাস হয়েছে, যে কোনো সময় বমি হতে পারে, বমি হয়ে যাক, কুলি করে ফেলে দেন। বমি হলে ওই রোজা নষ্ট হবে না। 2 নম্বর বিষয়, যুবক যুবতী যারা আছে, দিনের বেলায় ঘুমালে আলসে শরীরে স্বপ্ন দোষ হতে পারে। স্বপ্ন দোষ হলে, শরীর অপবিত্র হলে রোজা ভাঙবেন না। আপনার এই রোজা ক্ষতি হবে না, কোনো ক্ষতি হবে না। তারপরে অনেক যুবক আছে, মেয়েদের দিকে তাকালেই তার অবস্থা খারাপ হয়ে যায়, তার যৌন চেতনা চলে আসে, তার পেচ্ছাবের দাঁত দিয়ে সাদা তরল জিনিস বেরিয়ে আসে। যদি গাঢ়টা বের হয় তাহলে রোজা ভাঙবে, যদি পাতলাটা বের হয় তাতে রোজা ভাঙবে না। আপনি আলিঙ্গন, কোন পুরুষ নতুন বিয়ে করেছেন, স্ত্রীকে আলিঙ্গন করেছেন, আলিঙ্গন করতে গিয়ে আপনার সবেগে যদি বীর্যনিগত হয় আপনার রোজা ভাঙবে। যদি পাতলাটা বের হয়, শুধু তরলটা বের হয়, রোজা ভাঙবে না, আপনার রোজার কোনো ক্ষতি হবে না। তবে আপনি সাবধান থাকবেন। নবী মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে প্রশ্ন এলো, ওগো আমার স্ত্রীকে আমি চুম্বন দিতে পারি? নবী বললেন, হ্যাঁ তুমি পারো। পরেক্ষণে আরেকজন এলো, আমার স্ত্রীকে আমি চুম্বন দিতে পারি? না তুমি পারো না। একই প্রশ্নে দুটোকে, একজনকে হ্যাঁ একজনকে না। কারণ কি ছিল? প্রথম জন ছিল বৃদ্ধ, তার স্ত্রীর সাথে আলিঙ্গন করলে তার চেতনা আসবে না। কিন্তু একজন যুবক টাচ করলে তার চেতনা ফিরতে পারে। এই জন্য যুবককে বলা হলো, তুমি একটু দূরে থাকো, তোমার স্ত্রী থেকে একটু সাবধানে থাকো। 5 নম্বর, মেসওয়াক করলে অজুর রোজা ভঙ্গ হবে না। আপনার যতবার অজু করবেন, নবী মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি বলেছেন, কেউ যদি মেসওয়াক করে অজু করে নামাজ পড়ে, বিনা মেসওয়াকে নামাজ পড়া চাইতে 70 গুণ বেশি নেকি দেওয়া হবে। 70 গুণ বেশি। 5 ওয়াক্তে আপনি মেসওয়াক করুন, কোনো অসুবিধা নেই। সুরমা দিলে রোজা ভাঙবে না, সুরমা চোখে দিন, রোজা ভাঙবে না। যদি চোখে ওষুধ দিতে হয়, অপারেশন করেছেন, ওষুধ দিতে হয়, চোখে ওষুধ দিলেও রোজা ভাঙবে না। ভুল করে পানাহার করলে, ভুল করে খেয়ে নিয়েছেন, পেট পুরে খাওয়া হয়ে গেছে, তবুও রোজা ভাঙবে না। দাঁতে লেগে থাকা কিছু খাবার, ভোর রাত্রে মাংস দিয়ে ভাত খেয়েছেন, কোন একটা ছিলকা দাঁতের ফাঁকে আটকে ছিল, সেই ছিলকাটা আপনার অজান্তেই ভিতরে চলে গেল, রোজা ভাঙবে না। আপনি চেষ্টা করুন বাইরে বের করে দেওয়ার, যদি ভিতরে চলে যায় এই রোজাতে কোনো ক্ষতি হবে না। তারপরে ইনজেকশন, যে ইনজেকশনে কোনো খাবার নেই, ভিটামিন নেই, এরকম ধরনের ইনজেকশন করা যেতে পারে। আপনার পা কেটে গেছে, হাত কেটে গেছে, একটা টিটব্যাক ইনজেকশন দিতে হয়, ওই ইনজেকশনটা নিলে আপনার রোজার কোনো ক্ষতি হবে না। তারপরে ভোর রাত্রে রান্না করে শুয়েছেন, খাবার খাওয়া হয়নি, আজান হয়ে গেল, আজানের পর আপনি জানতে পারছেন, আপনি কি করবেন? আপনি জাগা মাত্র নিয়ত করে নেবেন, আমি রোজা রাখলাম। আপনার সাহারি না খেলেও এই রোজাটা হয়ে যাবে। এটা কিছু প্রশ্ন ছিল, এই প্রশ্নের আপনাদের উত্তর দেওয়া হলো। অবশ্যই ভিডিওটা সম্পূর্ণ দেখবেন, দেখার পরে যদি ভালো লাগে অবশ্যই ভিডিওটাকে শেয়ার করবেন। কারণ না, যারা জানে না তাদেরকে একটু জানার সুযোগ করে দিবেন। ভিডিওটা অবশ্যই কিন্তু ভিডিওটাকে শেয়ার করবেন।